তারপরে ফাইনালি আমার বন্ধু মালয়েশিয়ান প্রবাসী মিনহাজ গেল অ্যাডিডাসের শোরুমে আমার জন্য একটা জার্সি কিনতে, অ্যাডিডাসের অরিজিনাল আর্জেন্টিনার প্লেয়ার এডিশন জার্সি কিনতে। আর পানি জমা হয়ে গেছে একদম, আর বৃষ্টির সাউন্ড। ও কেমন লাগছে? কেমন ওমাই কেন ওমাই কেন এই ওয়েদারের কারণে আরো নাকি মানে অসম্ভব সুন্দর। ওর কথা বুঝতে পারেন আপনি? ওই বললো নেমে হেলে লিবো নাকি খানিক, মানে সাঁতার কাটবে নাকি কিছু ওর কথা এটা। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকের সকালটাও খুব সুন্দর, আর আজকে সকাল সকাল উঠেছি। তার কারণ হলো মিনহাজ মালয়েশিয়াতে একটা কাজে পাঠিয়েছি ওকে, সেটা হলো অ্যাডিডাসের শোরুমে পাঠিয়েছি। আমি অ্যাডিডাসের একদম অরিজিনাল জার্সি নিব, এই কারণে, আমি নিজের জন্য না, আমাদের শপের জন্য। তো ভাবলাম যে একটু অরিজিনাল কিছু তোলা যাক, ইউনিক কিছু করা যাক, বাট অনেক দাম হয়ে যাবে বাংলাদেশে, প্রাইসে মেবি 20-25 হাজার টাকা পড়ে যাবে মানে যখন বিক্রি করব। তো যাই হোক, বাট একটা দামি জিনিস তুললে মানে খুবই লিমিটেড স্টক তুলবো আর কি। তো মিনহাজ এখন গেছে অ্যাডিডাসের শপে, দেন একটু পরে আমাকে ভিডিও কল দিবে, সেটা চুজ করব। এই জন্য একদম সকাল সকাল উঠলাম, কারণ আমাদের এখানে 10টা মানে মালয়েশিয়াতে 12টা, এই জন্য আগে আগে উঠতে হয়েছে। আর বাইরে খুবই মেঘলা ওয়েদার। এখন নাফিসা নাস্তা করছে, সকালে নাস্তা বানাচ্ছে। তো নাস্তা করব, কারণ দেখা যাচ্ছে আমার সকালে খাওয়া হয় না, তো একটু রুটিন মাফিক চলার ট্রাই করছি। তো নাস্তা করবে, তারপরে দেখা যাচ্ছে রেডি হয়ে শপের দিকে যাব। দেন আজকে অনেক নিউ প্রোডাক্ট ঢুকবে। আর আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বাট আমি খুবই এক্সাইটেড, মানে অ্যাডিডাসের অরিজিনাল জার্সি দেখার। আর্জেন্টিনার জার্সি অর্ডার করছি, তো অ্যাডিডাসের অরিজিনাল আর্জেন্টিনার জার্সি মানে অন্যরকম হবে বিষয়টা। দেখা যাচ্ছে কেউ যদি নাও নেয় অত টাকা দিয়ে, আমি নিজেই নিয়ে নিবো ইনশাল্লাহ, কারণ আমিও আর্জেন্টিনার অনেক বড় ফ্যান। দেখা যাচ্ছে ওভাবে প্রকাশ করি না, বাট বড় ফ্যান। তো যাই হোক, নাস্তা বানাক, নাস্তা করে বের হবো। তো এই যে নাফিসা নাস্তা বানালো, পরোটা আর ডিম ভাজি। এখন তাড়াতাড়ি করে নাস্তা করে বের হওয়া যাক, কারণ আমি বের হওয়ার জন্য খুবই এক্সাইটেড। বাইরে একদম সেই সুন্দর ওয়েদার, মানে সুন্দর হয়ে আছে, অস্থির লাগছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। বের হয়ে গেলাম, এখন বাজে দুপুর 12টা, কিন্তু বাইরে অন্ধকার হয়ে আছে, ভয়ঙ্কর মেঘ চমকাচ্ছে। আর শপের ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু মজার বিষয় বাড়ির এদিকে হচ্ছে না। এই জন্য আমি ভাবলাম যে বের হই, যতদূর যেতে পারছি যাই, কারণ শপের ওইদিকে না হলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে হচ্ছে না। তো যাওয়া যাক, কারণ প্রচুর কাজ আছে তো ওইদিকে, আর বাসার সব এদিকে কাজ শেষ করে ফেললাম। আর মিনহাজ এখনও অ্যাডিডাসের শোরুমে যাইতেই পারেনি, আর একটু সময় লাগবে। তারপরে ইনশাল্লাহ আজকেই পাঠিয়ে দিবে, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবো। একজন আসছে তো বাংলাদেশে, নিয়ে আসবে। তো এই যে যাই, হেভি সুন্দর ওয়েদার হয়ে আছে। বৃষ্টি আজকে হবে, ভালোই জোরে হবে মনে হয়। মেঘ তো ভালোই লেগেছে না, আসলে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না, তো আলহামদুলিল্লাহ চলে আসলাম। আর কি কপাল, একটু আগে বৃষ্টি হচ্ছিল না, আর আমি ঢুকে গেলাম শপে, তারপরে এই যে সুন্দর ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। ভালোই লাগছে, কারণ বৃষ্টি অনেকদিন ধরে হবে করছে, হচ্ছিল না, তো ফাইনালি বৃষ্টি হচ্ছে। বাট কপাল ভালো যে আমি বৃষ্টির আগে চলে এসেছি। এই যে নতুন প্রোডাক্টের শ্যুট চলছে নতুন ফোন দিয়ে, আশা করি এখন সুন্দর কাজ হবে নাকি ইনশাআল্লাহ। হৃদয় ভাই তো কালকে জানতে পারেননি। হৃদয় ভাই কেমন লাগছে বলেন? আপনার বন্ধু ফোন কিনে ফেললো, সারপ্রাইজ না? হ্যাঁ, আমার ফোনে চার্জ ছিল না, হলে আমি ওই মোমেন্টটা নিতাম, কারণ কালকে ফোন কেনার কথাই ছিল না। এই কালারটা অনেক সুন্দর তো টি শার্টের, আজকে অনেক সুন্দর সুন্দর টি শার্ট এসেছে মাশাআল্লাহ। আপনিও কি সকাল সকাল সারপ্রাইজ হয়েছেন নাকি? হ্যাঁ, আমাকে বললো কালকে মার্কেটই বন্ধ। হ্যাঁ, মার্কেট বন্ধ, আরেক জায়গা থেকে কেনা হলো। সবকিছু চা খেতে খেতে হয়। বাইক কিনেছি চা খেতে খেতে, গল্প করতে করতে। ফোন কিনলাম চা খেতে খেতে, গল্প করতে করতে। যাই হোক, নতুন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে। এই যে অনেক সুন্দর সুন্দর, এগুলা বাদেও কিছু, এই যে এই প্রোডাক্টগুলা মাশাআল্লাহ এত সুন্দর। এটার ব্ল্যাকও আছে, তারপরে এই যে পোলো এসেছে, কারেন্টও চলে গেল, বাট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। আপনারা আসবেন। আর আপাতত বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। একটু বৃষ্টিটাকে ফিল করি, কারণ দেখা যাচ্ছে শপের মধ্যে থেকে ভালো ফিল করা যায়, বাইরে হলে আবার বেশি ফিল করা যাবে একটু। ওর কথা বুঝতে পারেন আপনি? ওই বললো নেমে হেলে লিবো নাকি খানিক, মানে সাঁতার কাটবে নাকি কিছু ওর কথা এটা। তো বাইরে একদম যে ভয়ঙ্কর বৃষ্টি, ডুবে গেছে যে ওই সাইড একদম ডুবে গেছে, তারপরে এইখানে পানি জমা হয়ে গেছে, ভয়ঙ্কর বৃষ্টি। যদিও দরকার ছিল এই বৃষ্টি, ওয়েদারটা সুন্দর হবে, ভালোই লাগছে। আমরা শপের মধ্যে থেকে বৃষ্টি বিলাস করছি। এখন জিজ্ঞাসা করা উচিত যে ওদের ফিল কেমন হয়েছে এই পানিতে ভিজতে ভিজতে। আপনি কি এই ফিলটা চান? তাহলে আপনাকে আপনার ধাক্কা মেরে ফেলে দেবো পানিতে। ধরেন, তোলেন ফোনে মানি ব্যাগ, ফোনে মানি ব্যাগ, যান যান, ধাক্কা মারেন, যান, হেলে আসেন একটু, আরে হেলে আসেন একটু, যান। বলছি সাইকেল হেলছে, সাইকেল আসলেই ভিজছে, সাইকেল নতুন হয়ে গেছে গো ভাই। এবার একটু ভালো করে দেখায়। ওই যে সবাই হেভি মজা করছে, গোসল করছে, ভিজছে,
এইদিকে সবাই হাত ধরে ভিজছে, সেই মানে এক একটা ফিল। আর পানি জমা হয়ে গেছে একদম, আর বৃষ্টির সাউন্ড ও। আর সামনে মহিলা কলেজ। হৃদয় ভাই না, ভালোই লাগছে একদম। শপে বসে বৃষ্টি বিলাস যাকে বলে, এরকম ফিল আসছে, খুবই ভালো লাগছে অনেস্টলি। এই বৃষ্টি যে রাজশাহীর মানুষ কতদিন ধরে চাচ্ছিল, কারণ ভয়ঙ্কর গরম পড়েছিল। ছাতা নিচে নিয়ে নিতেও পারে, এটা উপকার করতে পারে না মানুষের। না আসলে ভাইয়া একাই যাচ্ছে আর আপু পিছে একাই ভিজছে, যদিও দেখা যাচ্ছে অপরিচিত, বোঝাই গেল। অস্থির একটা বৃষ্টি হচ্ছে। আরে ভয়ঙ্কর বাতাস, এই ভিতরে পানি না। রেকর্ড বৃষ্টি, 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে আমাদের দোকানও ডুবে যেতে পারে। 1 ঘন্টায় বৃষ্টি হয়েছে তখন থেকে। আমার সাইকেলের চাকাটা অর্ধেক ডুবে গেছে। আসলেই তো, সাইকেলের চাকা অর্ধেক ডুবে গেছে, ওইদিকে চাচার বোতল অর্ধেক ডুবে গেছে। ভালো বৃষ্টি হচ্ছে, পায়ে ডুবে ডুবে যাবে বাপ। এত বিনোদন দিতে পারে এরা। আজকে একটা মিল বুঝছি না, সবাই সাদা পরে আছে। সোহাগ ভাই সাদা, হৃদয় ভাই সাদা, ইও সাদা, আমি খালি সাদা পরে নাই। সাদা মনে কোনো কাদা নাই। এই ইন্দুর ডুবে গেল রে, ডুবে গেল, ভেসে গেল রে ইন্দুরটা। জীবন যদি এখন যদি কোনো ট্রাক এসে পিছে দিয়ে চলে যায়, ওই তো ওপার যেও পানি পাবে, ওই ওপার যে কি করবে? ওরে আমি জুম করে দেখাচ্ছি ওইদিকে সবাই। বেশি পানি। সাঁতার কাটছে, সাঁতার কাটছে, সাঁতার কাটছে, যা 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 পার হয়ে গেছে। এই রে এটাই জীবন যুদ্ধ। কোনটা ছিল? বুঝলাম না, সোহাগ ভাই হৃদয় ভাইকে জুতা খুলতে বললো, জুতার কাহিনী বলবে, বলেন। বিষয় হচ্ছে আমি বাসায় গেছি, হচ্ছে যেটা নিলাম বলছি কি, বলছে চামড়ার জুতা, কত দেয়? 850। আমি বলছি টেস্ট করবো, তো বলছে করো। দিয়ে আমি লাইটার ছিল রুমে, লাইটার দিয়ে আমি জাস্ট ওই ফায়ার টেস্ট করছিলাম। হ্যাঁ, বলছে পিওর জুতা, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন চামড়া চলে গেছে। অরিজিনাল লেদার। একদম অরিজিনাল, বুঝতে পেরেছি। তাই বলে অনলাইন থেকে অর্ডার করেছেন? হায় রে আল্লাহ, এই জন্য ফেন্সি বাদে অনলাইন থেকে কোথাও অর্ডার করবেন না। এ ডাব ভাইসে চলে গেল। সোহাগ ভাই এখন স্পাইডারম্যান হয়ে যাবে, কারণ মাকড়সা সোহাগ ভাইয়ের পিঠে। আরে মাকড়সা এইখানে, মাকড়সা আরে পিঠে। এগুলা সবসময় আমার সাথে থাকে। এই ফুটে গেল। এই যে সোহাগ ভাই স্পাইডারম্যান হয়ে যাবে। বাট সত্যি কথা, অস্থির বৃষ্টি হচ্ছে এতক্ষণ ধরে। এই যে প্রায় ডুবে গেছে, এখানে একদম ফুটপাতের লেভেলে হয়ে গেছে। চাচার দোকান অর্ধেক ডুবে গেছে ওইদিকে, আর মানুষজন সেই ফিল নিচ্ছে। সব মিলিয়ে ভালোই লাগছে, কিন্তু আমাদের ভিজতে মন চাচ্ছে, কিন্তু ভিজা যাবে না। এখন দেখা যাচ্ছে আমরা ভিজতে যাচ্ছি, তখনই বৃষ্টি যদি থেমে যায় কষ্ট লাগবে। তারপরে ফাইনালি আমার বন্ধু মালয়েশিয়ান প্রবাসী মিনহাজ গেল অ্যাডিডাসের শোরুমে আমার জন্য একটা জার্সি কিনতে, অ্যাডিডাসের অরিজিনাল আর্জেন্টিনার প্লেয়ার এডিশন জার্সি কিনতে। এই যে দেখতেই পাচ্ছেন, এত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ, যেটা আমি নিজের জন্য এবং আমার শোরুমের জন্য নিয়ে আসছি যে সেল করব। কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর বোঝা যাচ্ছে, বাট দামও অনেক বেশি পড়ে গেছে, প্রায় 20,000 টাকা কম বেশি। এখন বাজে 3টার মতো, বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই মিলে খিচুড়ি খাইতে আসলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাইতে মন চাইলো। বাসায় তো ভাত রান্না হয়েছে, এই জন্য আমি, হৃদয় ভাই, সোহাগ ভাই, পলক ভাই সবাই মিলে দোকান লাগিয়ে চলে এসেছি। না, দোকান 10 মিনিটের জন্য লাগিয়েছি, কারণ কাস্টমার এমনিও নাই এখন। বৃষ্টির মধ্যে তো কাস্টমার আসতে পারবে না। এই যে চলে এসেছি, আমাদের খিচুড়ি আমাদের দিকে আসছে। হ্যাঁ, আমাদের দিকে যাও বাতি যাও। তো এই যে একদম গরম গরম খিচুড়ি, দেখতেই জোশ লাগছে। গরম কিনা জানি না, দেখে মনে হচ্ছে গরমই, ধোয়া উঠছে। হ্যাঁ, ওয়েদার ফিল করা যায় না নাকি? তো আইফোনের মজার ঘটনাটা ঘটে মানে বলে দেন। আমাকে রাইডার ফোন দিয়েছে, স্ট্রিট ফাস্ট রাইডার, মানে আমাকে তো ফোন দেয় সব পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফোন দিয়েছে, আমি কথা বলছি লিওন ভাইয়ের সাথে, তখন এই ফট করে সাইড থেকে বলছে ওই কোন ফোনে কি বললা তুমি? ওই যে দামি ফোনে কল দিয়েছে, ওই কি অনুমতি নিয়েছে? না না, বলছে এটা বলেনি, আপনি যেটা বলেন ওটা মজা লাগে। আমাকে বলছে যে কোন ফোনে ফোন দিয়েছে, ওই কি জানে, পারমিশন নিয়েছে। যাই হোক, এখন আমরা ওই 0.5 করি ফোন লাগে, সবাই মিলে খাই। এই যে হৃদয় ভাই অর্ডার লিছে না কি করছে খাইতে খাইতেও। এখন আমরা সবাই মিলে খাই খিচুড়ি, এই ওয়েদারে খাওয়ার মজাই আলাদা। আর এই যে আলু ভর্তা, আর দেখা যাচ্ছে মাংস টাংস কিলি, দেখা যাক কেমন লাগছে। কেমন ও মাই টেস্ট ভাই, ওমাই কেন, ওমাই কেন, এই ওয়েদারের কারণে আরো নাকি? মানে অসম্ভব সুন্দর। কেমন লাগছে পলক ভাই? মাখন। আচ্ছা, আপনারটা শেষ করেন। কিন্তু রিভিউ যদি অনেস্ট রিভিউ দিতে যাই, খাবার 100টা 100, টেস্ট অনেক সুন্দর, চালটা একটু মোটা। বলেন, আপনার বলেন কি খবর? আমি তো খাইনি। আমি তো জানি আপনি খাননি, ওই জন্য জিজ্ঞেস করলাম কেমন। হ্যাঁ না, ভালো ভালো, আমিও খাইনি, এখন টেস্ট করি, মজা করে খাই। এখন যাচ্ছি বাসায়। এখন ভাবতে পারেন আমি কার মধ্যে আছি। আমি আছি রিক্সার মধ্যে, কিন্তু আমার সামনে এই যে পলি দেওয়া, এই জন্য এরকম, কারণ বৃষ্টি বাইরে এখনো, আর সামনে নাকি পানি অনেক, মানে রাস্তায় পানি জমেছে। আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নাই।
এবার বুঝলাম এদিকের কি অবস্থা, মানে পানি তো কমেছে, এখন পানি জমে গেছে এদিকে, সামনে আরো বেশি। এইদিকে অনেক পানি জমে আছে, মানে বর্ণালী তো আগে ডুবে যেত। আমার বাড়ির সামনে কি অবস্থা আমি এটাই ভাবছি। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, আর কপাল ভালো যে বাড়ির সামনে এগুলোতে ডুবে নাই। তো ভালোই ভয়ঙ্কর বৃষ্টি হলো, মানে একবারে সারা দিন বৃষ্টি হলো। তো ওই সাইডটা একটু ডুবেছিল, আগে তো বর্ণালীতে ভয়ঙ্কর মানে ডুবে যেত, বাট আলহামদুলিল্লাহ এখন রাস্তা ঠিক করার পরে অতটা ডুবে নাই। জাস্ট ওই সাইডটা, যেই সাইডে পানি দেখলেন ওই সাইডে ডুবে আছে। তো বাসায় যাই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে তারপর আবার বের হবো। তো সারাদিন পর ফাইনালি বাসায় আসলাম, কারণ এর মধ্যে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, আসার সুযোগও ছিল না। বাট নাফিসা ঘরের অবস্থা কি করে রেখেছে এই দেখেন, মানে ভয়ঙ্কর অবস্থা করে রেখেছে। সব এখন গোছাচ্ছে, এগুলো সব ধোয়া হয়েছিল নাকি, এখন সুন্দর করে গোছাচ্ছে। তোমার তো মানে রোমান্টিক ওয়েদার, সরি কি বলছিলাম, বৃষ্টির ওয়েদার। এই ওয়েদারে দেখা যাচ্ছে কারো খিচুড়ি খাওয়ার মন চাই, ঘোরার বৃষ্টিতে ভেজার মন চাই। তো এই হলো অবস্থা। যাই হোক, আমার তো ভালোই লাগলো, খিচুড়ি এত টেস্ট ছিল, উফ, মানে এত মজা লাগলো বৃষ্টির মধ্যে। বাসায় ভাত, ডাল ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, ঘি দিয়ে খেয়েছি। মজা লেগেছে, বুঝতে পেরেছি। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হই, বাসায় একটু রেস্ট করলাম, দেন আবার শপের দিকে যাচ্ছি। এগুলো এখনো ডুবে আছে, প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আজকে এই পানিময় জীবন হয়ে গেল, মানে সারাদিন একই অবস্থা। যাই শপের দিকে যাই। এখন বাজে রাত 9টা, ভিডিও আপলোড দিলাম, তারপরে ভিডিও এক্সপোর্ট দিচ্ছিলাম, সব ভিডিও কাজ করলাম, আর ভালোই ব্যস্ত ছিলাম। শপে আলহামদুলিল্লাহ ভালো আসছিল। আর একটা জিনিস শুনে ভালো লাগলো যে আজকে থেকে আবার 9টার নিয়ম করেছে, এটা শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। নাফিসা আমাকে জানালো, কারণ আমি তো ভাবে নিউজ দেখে না, জানতে পারি না। তো এই যে এই শপে আসলাম, এই যে নাফিসা, কি খবর? ভালো খবর। তুমি এই নিউজ কই পেলা 9টা থেকে চালু আজকে থেকে? আমি ঘুরে আসলাম যে বাজার। মানে ঘুরে বললা না নিউজ দেখে বললা? ঘুরে দেখে বললাম। আমি বলছি কি রে ওমর প্লাজা খোলা কেন, দিয়ে দেখছি সামনে সাইনবোর্ড লাগানো। ও মানে তুমি নিউজ দেখোনি এখনো? না। যাই হোক, আমরা এই যে এই শপে আসলাম, তার কারণ হলো এখানে কাজ চলছে আজকে। এটা আমাদের জন্য একটা গুড নিউজ যে 9টা পর্যন্ত খোলা। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ, কারণ আমরা খুবই ভয়ে ছিলাম। ভালো লাগলো, কারণ এখানে দেখা যাচ্ছে সব করছি এত খরচ করে, যদি 7টায় বন্ধ করে দিতে হয় আমাদের জন্য না, সবার জন্যই loss। ঠিক আছে, কিন্তু আমাদের এখন 2টা শপ হচ্ছে, আমাদের টেনশন অবশ্যই বেশি হবে, কারণ 7টার সময় বন্ধ করে। দেখছি বাটা অ্যাপেক্স সব খোলা। তো যাই হোক, এখন ভাইদেরকে কিছু জিনিস বুঝাই দিতে হবে, কারণ কোথায় কি হবে আর একটু ঠিক করব। তারপরে কিছু জায়গায়, যেমন এই জায়গায় ফাঁকা করা আছে, ফাঁকা রাখা আছে, এই জায়গায় বক্স হবে কিনা এগুলো ঠিক করতে হবে। হবে না না, ওইটাই বলতে হবে কয়েকটা জিনিস, বুঝলা? ট্রায়াল রুমের কাজ আজকে ইনশাল্লাহ শুরু করবে। তারপরে থাই মিস্ত্রি এসেছিল আরেকটা, দেন এস্টিমেট দিয়ে গেল, এস্টিমেট দেয়নি মানে মাপ নিয়ে গেল। আমাদের পোস্টার আবার এদিকে ভচকায় গেছে, ইনশাল্লাহ আরো সুন্দর একটা পোস্টার দিব, মানে ওই যে ওপরের পাইপটা ভেঙে গেছে। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন দীপ ভাইয়ের সাথে একটু কথা বলি, দেন নাফিস আমি বাসায় চলে যাবে নাকি, পড়তে বসো যে। এখন বাজে রাত 11টা 15। এই যে শপে কাজ চলছে, একটু আগে বাঁধন ছিল, বাঁধন চলে গেল। তো কাজ যেহেতু চলছে, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ চলবে, আমাকে থাকতে হবে। দেন কাজ শেষ হলে তারপর একদম বাসায় চলে যাব। বাঁধন ছিল, ঘুরছিলাম, আর এখন কেউই নাই, একা একা বসে আছি। তো দিনের বেলা কাজ চললে কি একটু বেটার হইতো আমার জন্য, বাট রাতেও প্যারা নাই, রাতে আবার কাজ সুন্দর হচ্ছে। এখন এই যে টেবিলের কাজ করছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। যে টেবিল মাঝখানে রাখা হবে, যেটার উপরে কাপড় টাপড় ভাঁজ করে দেখানো হবে, তারপর দেখা যাচ্ছে মাঝখানে কাপড়ও রাখা যাবে, আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, 1-1.5 ঘন্টা এদিকে কাজ দেখবো, দেন একটু পরে বাসায় চলে যাব। শরীরটা একটু খারাপ করছে আজকে, একদম সারাদিন বাইরে, তো বাসায় জাস্ট আধা ঘন্টার জন্য গেছিলাম। এই যে এই টেবিলের কাজ চলছে, এটা উল্টা করে রাখা, এই জন্য বুঝতে পারছেন না। এই মাঝখানে কাপড় রাখা যাবে, আর নিচে কাপড় রাখা যাবে, আর ওই ওপরের যেই সাইড, নিচের যেটা এখন দেখছেন ওটা উপরের সাইড হবে, ওখানে আর কি কাপড় ভাঁজ করে দেখানো হবে। তো মোটামুটি কাজ হয়ে গেছে, যে বক্সগুলোর কাজ হয়ে গেছে, জাস্ট ডোরগুলো লাগিয়ে দিবে, ওগুলো কাটা আছে, করে নিবে। আর ট্রায়াল রুমের কাজ আজকে ধরতে পারবে না, তার কারণ দেখা যাচ্ছে বোর্ড নাই, তো বোর্ড কালকে কেনা হবে, দেন কালকে শুক্রবার, তাও ইনশাল্লাহ কাজ চলবে, কালকে ট্রায়াল রুমগুলো হয়ে যাবে। তারপরে ডেকোরেশনের কাজ শুরু হবে আর কি। এই যে এখানে যেই দরজায় যে ডিজাইন হবে, তারপরে এইখানে যে কাউন্টারের ডিজাইন হবে, কাউন্টার হবে, এগুলো হবে। তো মোটামুটি বেশি কাজ নাই, আর হয়তো 2-3 দিনে হয়ে যাবে কমপ্লিট। এখন দেখতে সুন্দর লাগছে, আর উপরে গ্লাসের ডিজাইন করা হবে, তখন আরও ভালো লাগবে। এর উপরে আর কি, যদিও এটা এখানে রাখা হবে না, এটা ইচ্ছা মতো রাখতে পারবো, এখানে রাখার প্ল্যান আছে। তো এর উপরে ড্রেস সুন্দর করে দেখানো হবে, আর নিচে প্রোডাক্ট রাখা যাবে। আরেকটা থাক করতে পারি, তাহলে বেশি প্রোডাক্ট রাখা যাবে আর কি। সুন্দরই হয়েছে টেবিলটা, ফিনিশিংয়ের কাজ বাকি, ডিজাইন আরও বাকি আছে, তখন আরও সুন্দর লাগবে আশা করি। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ কমপ্লিট। এই যে এই টেবিলটা বানানো হলো, এটা এখানে থাকবে, বাট দেখা যাচ্ছে এটা ফিনিশিং কাজ বাকি, ডেকোরেশন বাকি, তখন আরও ইনশাল্লাহ সুন্দর লাগবে। তো আপাতত এরকমই, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা এসেছে, এই পাশে থাকবে, এগুলো আবার দরজা হবে।
তো এই টেবিলটা এখানেই থাকবে, ভালোই লাগছে, মোটামুটি কাজ হয়েছে। ওই পাশে এখনো হাত দেওয়া হয়নি, আর এখানেও ডেকোরেশনগুলো বাকি, সব হলে ইনশাল্লাহ সুন্দর লাগবে। মানে আমরা একটু সাজিয়ে দেখছিলাম যে কেমন লাগে, ভালোই লাগছে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে ভ্লগ শেষ করা হয়নি, এসে খুব ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছিলাম। তো যাই হোক, আমি এসে জাস্ট কমেন্টটা পড়েছিলাম, যেটা আমার প্রতিদিনের রুটিন, বাসায় এসে ফ্রেশ হয়ে কমেন্ট পড়ি সবার। তো কালকে কমেন্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনারা সবাই খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন যে ভাই তোমরা যেভাবে পরিশ্রম করছো এভাবে পরিশ্রম করে যাও, এদিক ওদিক তাকানোর দরকার নাই, কারো কথায় কান দেওয়ার দরকার নাই, মানে এই টাইপেরই কমেন্ট আমি একটু আমার মতো করে বললাম। তো খুবই ভালো লেগেছে, সবাই ভালো পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ এরপর থেকে আর খারাপ কমেন্ট দেখে মন খারাপ করব না। আর মালয়েশিয়া থেকে তো অর্ডার দিয়ে দিলাম, মানে অর্ডার দেওয়া বলতে কেনা হয়ে গেছে। জার্সির দাম প্রায় 20,000-এর উপরেই, মানে 20,000-এর আশেপাশে লেগেছে। মিনহাজ আমার জন্য কিনে তারপরে পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ যেহেতু একজনের হাতে পাঠিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে আর 2-3 দিনের মধ্যে পেয়ে যাব হাতে। তারপরে আমি খুবই এক্সাইটেড যে আর্জেন্টিনার অরিজিনাল প্লেয়ার এডিশন জার্সি কেমন হয় দেখতে, দেখার জন্য খুবই এক্সাইটেড। তারপরে সেল করার জন্য এক্সাইটেড। তারপরে প্রি অর্ডার করার ইনশাল্লাহ সিস্টেম থাকবে, আর কোয়ালিটিও আশা করি খুব জোস হবে। তো আসুক, তারপর ওইটা নিয়ে আমি আলাদাই সুন্দর করে ভিডিও করবো নি যে অরিজিনাল প্লেয়ার এডিশন জার্সি কেমন। আর এই জার্সি পরেই কিন্তু দেখা যাচ্ছে মেসি, তারপরে মানে আর্জেন্টিনার সব প্লেয়াররা খেলে, ওরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেয়, তারপরে নাম টাম লিখিয়ে নেয়, সেটা আলাদা। দেখা যাচ্ছে এই সেম জাস্ট এটাই নাম টাম লেখা থাকে, এই কোয়ালিটির আর কি। তো খুবই এক্সাইটেড আমি দেখার জন্য অনেস্টলি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা মেবি ছোট হয়েছে বাট সুন্দর হয়েছে আশা করি। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন।